নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবন। কাকে বাঁচাবো, নিজেকে না তোমাকে না নিজের স্বাধীন সত্তাকে? কাকে মা, কাকে? रघुपति राघव राजा राम सती
বলে লোকে তোমায় ডাকে জননী। জননী গো, বিদায় দাও তোমারও সন্তানে। জেনে নিও কত দুঃখ বোবারো পরাণে। জেনে নিও কত দুঃখ বোবারো পরাণে। সকল আমরাও তুমি পানি যায় এসে যায়, দূরে যায় দরিয়ায়। পানি যায় এসে যায়, দূরে যায় দরিয়ায়। এই পানি কি গাঙের পানি? এই পানি কি গাঙের পানি? ও কি চোখের পানি রে? কার কমল চোখের পানি? এই গাঙের পানি রে। পানি যায় ভেসে যায়, দূরে যায় দরিয়ায়। পানি যায় ভেসে যায়, দূরে যায় দরিয়ায়। পানি যায়। আমাকে মেঘ শাবকের মতো তার কাছে পেতে দেবেন। লস অ্যালামোসেও চলছে খুশি উৎসব। সকলকে মদ্যপান করাবো এই প্রতিশ্রুতি দিয়ে একা গাড়ি চালিয়ে চলে এলাম সোজা সান্তা ফে। এফবিআই ধারণা হয়েছিল ওই মদের আসরে যারা উপস্থিত ছিল তাদের অ্যালিবাই খুব পাকা। মূর্খগুলো ভেবেই দেখলো না যে লোকটা মদ কেনার অসিলায় একা গাড়ি চালিয়ে সান্তা ফেতে এলো, মধ্যখানের এই যে 2 ঘন্টা সে অনুপস্থিত রইল, তার কোনো সাক্ষী নেই।
দেখছো আপনার Oh, sure. Okay. Right, Raymond. Last time behind. আরে এটা আপনার ঠিক আছে আরে বিজনেসটা হাতে ধরে তো দেখুন অল ইন $20 and $50 বিলস $20 আর $50 খুচরো নোট সব বিলিয়ন ডলার কিন্তু এরকম তো কোনো কথা ছিল না আমি এরকম কোনো শর্ত আরোপ করিনি আপনারা একটু খবরকাগজ দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সুভাষিস বাবুকে। আমি অরূপ বাবুর হাতে মাইকটা তুলে দিচ্ছি, আপনি কিছু বলবেন এবং আপনার শিল্পীদের একটু পরিচয় করে দিন। বলার বিশেষ কিছু নেই, একটা কথা আপনারা সবাই জানেন তবুও বলা উচিত। এটা হচ্ছে বিধায়ক ভট্টাচার্যের নাটক। এটা ঘোষণার সময় আমরা ঘোষণা করিনি, বিধায়ক ভট্টাচার্যের নাটক। আপনারা দেখলেন নাটক নিজেই নিজের কথা বলে দিয়েছে, নাটক সম্বন্ধে কোনো কথা আমরা বলতে চাই না। শুধু আজকের এই সন্ধ্যায় এখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য মিনার্ভা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিনোদিনী নাট্য উৎসবের সাফল্য কামনা করে আমাদের যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে আমাদের পরিচয় করে দিচ্ছি। তার আগে বলি, এই নাটকের আবহ দিয়েছেন অনুপ ধর, আলো করেছেন শশাঙ্ক মণ্ডল, রূপসজ্জায় মোহাম্মদ বাবু। পরিচয় করে দিচ্ছি, গৌতম সেনগুপ্ত, রানু মজুমদার, সুজিত মুখার্জি, শ্যামল ভট্টাচার্য, চিতেতা দত্ত, তপতি ভট্টাচার্য, অনির্বাণ শিকদার, আর আমি অরূপ রায়। ভালো থাকবেন। এরপরের যে উৎসবের যে সমস্ত নাটকগুলো হবে এরকম হল করিয়ে আপনারা সবাই আসবেন, এই আশা রেখে শেষ করছি। ঘটনা প্রকাশ করে তুই আমার রাজার বালা দুয়ার ফিরে কিসির জ্বালা কিসির তোরে প্রাণু তলা আকুলতা কিসির তোরে ভাদু বল না প্রকাশ করে হে ভাদু বল না প্রকাশ করে ভাদু আইল জাদু হইল হইল ভাদুরি ঘাট মাগ ভাদু আইল জাদু হইল হইল ভাদুরি ঘাট ভাদুর গানে সুরের টানে আসলোরে পরাণ ভাদু আইল
আপনার প্রশ্ন আপনি করতেই পারেন, তার উত্তরে আমি কতটা কি বলবো সেটা আমি বুঝে উঠবে কবু করি নাই লোচন। মৃগয় আসিয়া ব্যাধ বধ হয় সয়। तू तो खूप सुंदर ही चीज है, तू माये पारा ले बाबा। কি হলো কি হলো মহান সেলিব্রিটি? আমার নিয়ে চলো মানসিক হাসপাতালে, নিয়ে চলো। যাও, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। ডাক্তার যেভাবে থাকতে বলেছে সেভাবে থাকার চেষ্টা করো। ও এখনো নিয়ে যাবে না? মহান হবার বাতিক এখনো টিকে আছে। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি না করে কাছে রাখতে চাইছো, দুনিয়া বলবে আরে কে মহান এই সাহিত্যিক প্রাণদণ্ড, নিজের অসুস্থ বউকে কিছুতেই কাজ ছাড়া করতে চাইছে না। আরে যার নামে ইতালির শত শত নারী পাগল, সে তার অসুস্থ বউকে কিছুতেই ছাড়তে চাইছে না। আরে মেয়েদের সে কত সম্মান করে। বাহ 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 বাহ। তুমি জানো আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। ডাক্তার বলেছে তুমি স্কিজোফ্রেনিয়ার রোগী, বহু আগে থেকেই রোগী। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে ডাক্তারকে খবর দেবো। আজ একটু কষ্ট সহ্য করো, যাও। এই, গায়ে হাত দেবে না, না মাস্তি দেখাচ্ছে। বাবদ 7 লক্ষ লিরা নিয়ে তোমার বাবা আমায় তোমাদের এই সংসারে এনেছে, ভিখারির মাস্তি দেখানো মানায় না। কি বললে? আমার বাবা তোমার জন্য 7 লক্ষ লিরা নিয়েছিল? হ্যাঁ। তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যা না, দেখো তোমার মাকে, মাদাম ক্যাটরিনা, মাদাম ক্যাটরিনা, মাদাম ক্যাট। এই এই, সত্যি করে বলো তো, আমার বাবা তোমাদের 7 লক্ষ লিরা দেয়নি? তুমি জানতে না এটা বিয়ের টোব্বা দাদর? বলো বলো বলো, জানতে না? তাহলে মেনে নাও, নিজেকে জ্বালিয়ে দেওয়ার অধিকার আমার আছে, এবারে সব কিছুকে পুড়িয়ে ফেলার অধিকার আমার আছে আছে আছে। মনে রেখো, তুমি কোনো অনুগ্রহ আমাকে দেখাচ্ছ না। আর তোমার এত বই, এত নাম, এত প্রভাব, তার মূলে কিন্তু আমার বাবা স্টেফানো পিরান্দেন্দ্র। মানে তোমার বাবাকে আমার বাবার হাত থেকে ভিক্ষে নিতে হয়েছিল 7 লক্ষ লিরা। বাবা ক্যালভেরো পর্তুলানো তোমার বাবাকে পাঠানো খামের ওপর লিখে দিয়েছিলেন আমার মেয়ের বিয়ের জন্য আগাম যৌতুক 7 লক্ষ লিরা। আচ্ছা, তোমার একবারও মনে হয়নি কেন তোমার বাবা আমার বাবাকে অতগুলো লিরা দিয়েছিল? আমার লোভী ব্যবসায়ী বাবা ভিক্ষে খেয়েছিল বলে, নাকি তোমার মতো একটা জেনেটিক্যালি মানসিক রোগী মেয়েকে একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিতে পারবে বলে? এই জন্যই তোমার কোনো বইতে আমার কোনো নাম নেই। আমার বাবা যে একটা অকেজো মেয়েকে তোমাদের ঘরে চালান করেছে, সেই আগে তোমার কোনো বইতে আমার কোনো নাম নেই, কোনো কথা নেই, অথচ আমাকে ডিভোর্সও দিতে পারছো না। অনেক মেয়ের সঙ্গেই তো তোমার সম্পর্ক রয়েছে, অথচ ঝগড়াটে অচল পুরনো বউটাকে ডিভোর্সও দিতে পারো না। পারতাম, কিন্তু মাঝখানে অসহ্য সহনশীল মহিলাটি ক্যাটরিনা, আমার চির দুঃখিনী মা, সে এসে দাঁড়ায় যে। ও শুধু ক্যাটরিনার জন্য বিয়ে করেছো? আমার কোনো আকর্ষণই ছিল না? এত ঘেন্না! তুমি স্কিজোফ্রেনিয়া রোগী,
ঈর্ষার রোগী। আমি যখন কলেজে পড়াই তখন তুমি আমার ছাত্রীদের কাছে গিয়ে তাদের অশালীন সব প্রশ্ন করো, তারা কখনো উত্তর দেয়, কখনো মুখ টিপে হাসে। আমি জানি তোমার এই রোগের জন্য তোমাকে দায়ী করা যায় না। এই তো ঘরে তুমি আর আমাকে বাঁচিয়ে রাখার বই, আর বাইরে স্বপ্নের থিয়েটার, বেঁচে থাকার থিয়েটার। এই নিয়েই আমাকে সারাটা জীবন বাঁচতে হবে। আমি আর নতুন করে কোনো লড়াই করতে পারবো না। আমাকে লিখতে হবে, আমাকে অনেক অনেক আমাকেও বাঁচতে হবে। এখন পড়তে পড়তে পারছি, এবার পোড়াতে পোড়াতে বাঁচবো। এবার সব বই খাতা পড়াবো। এক্ষুনি যাচ্ছে। যখন 25 বছর বয়সে মার্তা আবার দেখা হয়, তখন বেশ কিছু গল্প, উপন্যাস, কবিতা লেখার পাশাপাশি স্যার কিছু নাটকও লিখে ফেলেছেন। 1921-এ 6 Characters in Search of an Author রোমে সাফল্য না পেলেও মিলানে সাফল্য পায়। আন্তন চেখভের সিগার নাটকে আমার অভিনয় দেখে স্যার আমাকে ডেকে পাঠান। মস্কো আর্ট থিয়েটারের ধাঁচে স্যার রোমে যে থিয়েটার তৈরি করেছিলেন তাতে যোগদানের জন্য। সেদিনের সেই তোমাকে আমি স্পষ্ট দেখতে পাই। সেই অর্থে তুমি সুন্দরী ছিলেন, কিন্তু আকর্ষণীয় আছে। তোমার চোখ, তোমার গভীর চোখ, তোমার সপ্রতিভ ব্যক্তিত্ব এবং সর্বোপরি তোমার কণ্ঠস্বর, তোমার থিয়েটারের দর্শকদের মতো আমাকেও মুগ্ধ করেছে। স্যার আমি জানি আপনার আদরের মেয়ে লিপ্তার সঙ্গে আপনার সম্পর্ক এখন এতটাই খারাপ হয়ে গেছে যে আপনি আপনার সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে আঁকড়ে ধরতে চাইছেন। কিন্তু লিপ্তা আমার প্রতি আপনার এই ভালোবাসাকে একেবারেই মেনে নিতে পারছে না। সে আমাকে তার বাবার প্রতি ভালোবাসার প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে। ওসব কথা থাক, এসো আমরা থিয়েটারের কথা বলি। 1924 সালে যে নতুন থিয়েটার কোম্পানি তৈরি হলো, আমাকে তার আর্টিস্টিক ডাইরেক্টর করা হয়েছিল। অবশ্য তার আগেই আমার 6 Characters in Search of an Author নাটকটা সফল মঞ্চায়ন হয়ে গেছে, হিন্দি 4ও সফল। কিন্তু মাত্রা তুমি আসার পর আমার চরিত্রগুলো মনে হয়েছে যেন শুধু শুধু তোমার জন্যই সৃষ্টি। তোমার বিশ্লেষণে চরিত্রগুলো গভীরতা পেয়েছে, সজীবতা পেয়েছে। কিন্তু মাত্রা তুমি আমাকে বার্লিনে একা ফেলে রেখে চলে গেলে কেন? আমি ঘুমোতে পারিনি রাতের পর রাত, লিখতে পারিনি। আমার কেবলই মনে হয়েছে আমার সৃষ্টির প্রেরণা হারিয়ে গেছে। আমার লেখা তো শুধু আমি একাই লিখি না, তোমার ছোট ছোট পরামর্শ, তোমার চরিত্র বিশ্লেষণ আমাকে তো লিখতে সাহায্য করে। তুমি তো আমার সহলেখক। আমাকে নিয়ে আপনার এই বাড়াবাড়ি রকমের আবেগ আপনি সংযত করতে না পারলে লিখবেন কেমন করে? আমি আগামী দিনে যে নারীর স্বপ্ন দেখি তাকে কেবলমাত্র আপনার পক্ষেই সৃষ্টি করা সম্ভব। সেই নারী যে তার সমস্ত জটিলতা গভীরতা নিয়েও আধুনিক মননশীলতার অধিকারী, যে শুধুমাত্র প্রেম নিবেদনের পাত্রী নয়। আমি জানি মার্তা, তুমি সেই নারীর রূপ দিতে পারো। তোমার বুদ্ধিমত্তা,
আর সংবেদনশীলতার জন্যই শিল্পী হিসেবে আমি তোমাকে এতটা শ্রদ্ধা করি। তাই তাই কিন্তু দেখুন, ইতালিতে বিশেষ করে রোমে সিলভিও ডি আমিগোর মতো সমালোচক আমাকে বয়সে তরুণ এবং অনভিজ্ঞ একজন শিল্পী বলে মনে করে। আচ্ছা, তুমি কি এই পাদ্রী সাহেবের কথা বলছো? আসলে আমাদের সম্পর্কটাকে কোন রকম সমীকরণে ফেলতে না পেরে জনসমক্ষে আমাদের কিভাবে হেয় করা যায় তার জন্য সে উঠে পড়ে লেগেছে। স্যার, একটা ব্যাপারেও কিন্তু সব প্রভাবশালী সাংবাদিক হওয়ার জন্য আপনাকে আমাকে নিয়ে কুৎসা দিয়ে ইতালির মানুষকে যেমন বিভ্রান্ত করতে পেরেছেন, তেমনি আমাকেও শুধুমাত্র পিরান্দেল্লি অভিনেত্রী বলে চিহ্নিত করে দিয়েছে। অথচ দেখুন, আমি তো শেক্সপিয়ার, ইবসেন, চেখভ, দিয়ানাঞ্জিও আর অনেকের নাটকে অভিনয় করেছি। ওর কথা থাক। আসলে ফিল্ম, থিয়েটার, রেডিও এই সমস্ত রকম মাধ্যমেই তোর দারুণ প্রতিপত্তি। তা ঠিক। আর প্রশাসনের সঙ্গে সদ্ভাব থাকায় ওর নিয়ন্ত্রণে যা যা আছে তাই দিয়েই ও জনগণের রুচিকে ঠিক করে দিতে চায়। হ্যাঁ, হ্যাঁ। কোন নাটকটা ভালো, কোন নাটকটা খারাপ, সেটা ওরাই ঠিক করে। এমনকি কোন অভিনেতার প্রশংসা করা হবে আর কোন অভিনেতার নিন্দে করা হবে সেটাও ওরা আগে থাকতেই ঠিক করে ফেলে। একদম। তাই তো ওদের কথা মানতে হবে, তা নইলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু কি হলো মহান সেলিব্রিটি? আমার নির্জন মানসিক হাসপাতালে E seppellire lassù in montagna. Oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Seppellire lassù in montagna sotto l'ombra di un bel fior. Tutte le genti che passeranno. Oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. E le genti che passeranno